জি, আসসালামু আলাইকুম। আপনাদের যারা লোডিং আনলোডিং তাকামূল পরীক্ষা দিবেন তাদের জন্য আরো কিছু কোশ্চেন নিয়ে আসছি। প্রথম কোশ্চেন হচ্ছে লোড আনলোডটা কি? হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন। পণ্য উঠানো নামানোকে লোডিং আনলোডিং বলি, লোডিং আনলোডিং বলা হয়। তারপর হচ্ছে দ্বিতীয় কোশ্চেন, লোডিং আনলোডিং সময় কি কি সতর্ক নিতে হয়? সুরক্ষা ও যন্ত্রপাতি ব্যবহার। হ্যাঁ, সুরক্ষা এবং যন্ত্রপাতির ব্যবহার আপনাকে নিতে হবে। লোডিং এর সময় ব্যালেন্স কিভাবে রক্ষা করবেন? হ্যাঁ, লোডিং এর সময় ব্যালেন্স কিভাবে রক্ষা করবেন? সমানভাবে সাজানো, সমানভাবে সাজাতে হবে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে লোডিং আনলোডিং এর সময় কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয়? ফকলিফট এবং ক্রেন ব্যবহার করা হয়। লোডিং আনলোডিং এর সময় যে যন্ত্রপাতি ব্যবহার হয় এটা হচ্ছে ফকলিফট ও ক্রেন। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন হচ্ছে লোডিং এর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। হ্যাঁ, লোডিং এর সময় অর্থাৎ লোডিং এর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। কিভাবে পণ্য 6 নম্বর কোশ্চেন, হ্যাঁ, কিভাবে ভারী পণ্য লোড করবেন? যন্ত্রপাতি দিয়ে। ভারী পণ্য লোড করতে হলে অবশ্যই যন্ত্রপাতি দিয়ে লোড করতে হবে। এরপর 7 নম্বর কোশ্চেন হচ্ছে লোডিং আনলোডিং সময় পরিবেশগত ঝুঁকি কি কি থাকে? এটা হচ্ছে যেমন আঘাত, ক্ষতি, দুর্ঘটনা হইতে পারে। এরপরে হচ্ছে আপনার 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে লোডিং আনলোডিংয়ের সময় পিপিই কি এবং কেন প্রয়োজন? এটা হচ্ছে সুরক্ষা উপকরণ। হ্যাঁ, পিপিই কি এবং কেন প্রয়োজন সেটা হচ্ছে সুরক্ষা উপকরণ। এরপরে 9 নম্বর কোশ্চেন, লোডিং আনলোডিং করার আগে কি পরীক্ষা করতে হয়? লোডিং আনলোডিংয়ের সময় সাধারণত যানবাহন ও পণ্য এগুলো পরীক্ষা করতে হবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে কি লোড আনলোডিং সময় কোন ধরনের ট্রেনিং জরুরি? হ্যাঁ, লোডিং আনলোডিং সময় অবশ্যই নিরাপত্তা ট্রেনিং জরুরি। 11 নম্বর কোশ্চেন হচ্ছে লোডিং এর সময় পণ্যের ধরন অনুযায়ী কি কি বিষয় মাথায় রাখতে হবে? লোডিং এর সময় পণ্যের ধরন অনুযায়ী 11 নম্বর কোশ্চেন, ধরন অনুযায়ী কি কি বিষয় মাথায় রাখতে হবে? বঙ্কুর, তরল, ভারী, হালকা। হ্যাঁ, বঙ্কুর, তরল, ভারী এবং হালকা। তারপরে 12 নম্বর কোশ্চেন, লোড আনলোডের সময় যন্ত্রপাতি ব্যবহারের জন্য কি প্রশিক্ষণ প্রয়োজন? মানে লোড আনলোডের সময় যন্ত্রপাতি ব্যবহারের জন্য কি প্রশিক্ষণ প্রয়োজন? অবশ্যই হ্যাঁ। 13 নম্বর কোশ্চেন, লোড আনলোডের শ্রমিকের জন্য সঠিক পোশাক ও সরঞ্জামের গুরুত্বপূর্ণ কি? হ্যাঁ, গুরুত্ব হচ্ছে দুর্ঘটনা রোধ করে। লোড আনলোডের শ্রমিকের জন্য সঠিক পোশাক ও সরঞ্জামের হচ্ছে দুর্ঘটনা কি করে? রোধ করে। 14 নম্বর কোশ্চেন হচ্ছে লোড আনলোডের সময় যে কোনো দুর্ঘটনা হলে কি করণীয়? চিকিৎসা এবং রিপোর্ট দিতে হবে। এটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন। এরপরে আছে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন হচ্ছে লোডিং আনলোডিং করার সময় সাধারণত ভুলগুলো কি কি? অতিরিক্ত ওজন এবং পিপি ব্যবহার করা না করা হয়। এরপর 16 নম্বর কোশ্চেন, লোড আনলোডের সময় সঠিক সময় কোনটা? সকাল এবং সন্ধ্যা। লোড আনলোডের সময় সঠিক সময় হচ্ছে সকাল এবং সন্ধ্যা। এরপরে 17 নম্বর কোশ্চেন, কিভাবে লোডিং আনলোডিং কাজের কার্যকারিতা বৃদ্ধি করা যায়? পরিকল্পনা ও সমন্বয়। লোডিং আনলোডিং এর কাজের কার্যকারিতা বৃদ্ধি করা যায় পরিকল্পনা ও সমন্বয় অনুযায়ী। এরপর হচ্ছে 18 নম্বর কোশ্চেন, লোড আনলোডের সময় পরিবহন যন্ত্রের নিরাপত্তা কেমন নিশ্চিত করবেন? লোড ক্ষমতা পরীক্ষা করতে হবে। কি করতে হবে? লোড ক্ষমতা পরীক্ষা। এরপর 19 নম্বর কোশ্চেন, লোডিং আনলোডিং এর কাজের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিয়মাবলী আছে? অবশ্যই আছে। এরপর হচ্ছে 20 নম্বর কোশ্চেন, লোড আনলোডের টিমওয়ার্কের গুরুত্ব কি? সমন্বয়ে কাজ করা যায়। এটা গুরুত্বটা হচ্ছে সমন্বয় কাজ করা যায়। এরপর হচ্ছে 20 নম্বর কোশ্চেন, লোড আনলোডের 21 নম্বর কোশ্চেন, ভারী বস্তু তোলার সময় কি ব্যবহার করা উচিত? হ্যান্ড ট্রলি। ভারী বস্তু তোলার সময় কি ব্যবহার করা উচিত? হ্যান্ড ট্রলি। এরপর হচ্ছে 22 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক লিফটি কৌশল? হাঁটু ভেঙে। মানে সঠিক লিফটি কৌশল হাঁটু ভেঙে। পিপিই কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। হ্যাঁ, 23 নম্বর কোশ্চেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেমন হচ্ছে হ্যামলেট, গ্লাভ, সেফটি বুট ইত্যাদি, এগুলো হচ্ছে পিপিই। 24 নম্বর কোশ্চেন, ভারী জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখতে হয়? ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন হচ্ছে পিঠ সোজা রাখতে হবে। হ্যাঁ, হাতে তোলার সময় সাধারণত কোনো জিনিস হ্যাঁ সোজা করে রাখতে হবে। কাজ শুরু করার আগে কি করা উচিত? সেফটি গিয়ার পরা। 25 নম্বর কোশ্চেন, কাজ শুরু করার আগে কি করা উচিত? সেফটি গিয়ার পরা।
26 নম্বর কোশ্চেন, ঝুঁকিপূর্ণ বস্তু চিনতে কোন জিনিস দেখা যায়? লাল, কমলা, সতর্ক সংকেত। ঝুঁকিপূর্ণ বস্তু চিনতে কোন জিনিস দেখা যায়? লাল, কমলা। 27 নম্বর কোশ্চেন, মালামাল স্টাম্পিং বলতে কি বোঝায়? মাল সুন্দর করে গুছিয়ে রাখা। মালামাল স্ট্যাকিং বলতে হচ্ছে মালামাল সুন্দর করে গুছিয়ে রাখা। লোড আনলোডের 28 নম্বর কোশ্চেন, লোড আনলোড করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা মানা। লোড আনলোডের সময় সবচেয়ে নিরাপত্তা মানা। এরপরে হচ্ছে 29 নম্বর বাড়ি। এরপর হচ্ছে বাড়ি মাল তুলতে হলে কিভাবে তুলতে হবে? ফিট সোজা রেখে, হাঁটু ভেঙে। ফিট সোজা রেখে এবং হচ্ছে হাঁটু ভাঙে। এরপর হচ্ছে 30 নম্বর কোশ্চেন হচ্ছে লোডিং কাজের জন্য কোন জিনিসগুলো পরা জরুরি? সেফটি হ্যামলেট, গ্লাভস এবং হচ্ছে বুট। এরপর 31 নম্বর কোশ্চেন, ভারী মালামাল একা তুলতে কি হতে পারে? শরীরে ব্যথা বা চোট লাগতে পারে। 32 নম্বর কোশ্চেন, লোড আনলোড এরিয়াতে কার নির্দেশ মানতে হবে? সুপারভাইজার। 32 নম্বর কোশ্চেন হচ্ছে লোড আনলোড এরিয়াতে কার নির্দেশ মানতে হবে? সেটা হচ্ছে সুপারভাইজার। যে বন্ধুরা, আজকে এ পর্যন্তই শর্ট কোশ্চেন, এগুলো হচ্ছে কি শর্ট কোশ্চেন, আজ এ পর্যন্ত রাখবো। ধন্যবাদ।